একদিন আমি বসে বসে অবসর সময় কাটাচ্ছিলাম, তখন হঠাৎ করে ইউটিউবে একটা ভিডিও আমার চোখের সামনে আসে। ওটাতে ক্লিক করার পরে তারপর আমি BL4 এর সম্পর্কে জানতে পারি। তো BL4 এর সম্পর্কে জানার পরে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি ইন্টারনেটে ঘাটাঘাটির পরে এটার সম্পর্কে আমার ইন্টারেস্ট জাগে। তারপরে আমরা দল গঠন করা শুরু করি এবং আস্তে আস্তে কাজ করা শুরু করি। আমরা হয়েছে অনেক রকমের প্রতিবন্ধকতা ফেস করা লাগতেছিল, আমাদের অনেক রকমের ডিফিকাল্টিস ফেস করা লাগতেছিল এই যে প্রজেক্ট রিলেটেড বা যখন রেজাল্টের পরে। তো তখন হচ্ছে আমাদেরকে অনেকে সাহায্য করছিল প্রজেক্ট চলাকালীন সময়। আমাদেরকে পাওলা ডিজায়ার এবং মার্কোস জিউস, এই দুইজন হচ্ছে, ওরা একজন পিএইচডি হোল্ডার, একজন হচ্ছে সার্নের রিসার্চার। তারা হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছিল, যার কারণে আসলে আমরা এত দূরে আসতে পারছি। শিক্ষার্থীরাই কিন্তু গবেষণা বা রিসার্চ নিয়ে কাজ করতে চায়, কিন্তু ভালো ফ্যাসিলিটি না থাকার কারণে এছাড়া গভর্নমেন্টের যেই দায়িত্ব বা গভর্নমেন্ট যে উৎসাহ দেওয়া ওইগুলো না থাকার কারণে মেইনলি আমাদের দেশের স্টুডেন্টরা গবেষণা করতে পারে না, এগুলো নিয়ে কাজও করতে পারে না। সো আমরাও এই পর্যন্ত যে আসছি, এই পর্যন্ত আসার পেছনে কিন্তু আমাদের অনেকগুলো প্রতিবন্ধকতা ছিল। আমরা যেমন আমাদের ভালো একটা ল্যাপটপ ছিল না, কাজ করতে পারি নাই, বা ওইরকম ল্যাবরেটরিও ছিল না। এগুলো অনেক প্রতিবন্ধকতা ছিল, এর মাঝেও যে আমরা এতটুকু এই পর্যন্ত আসছি, এটাই আলহামদুলিল্লাহ। তো আমরা মনে করি যে গভর্নমেন্ট যদি আমাদেরকে ভালোভাবে সাপোর্ট দেয়, তাহলে ইনশাআল্লাহ আমরা আরো ভালো কিছু করতে পারবো, দেশের জন্য আরো ভালো কিছু নিয়ে আসতে পারবো। তো আমাদের কাজটা ছিল এই যে ক্যান্সার থেরাপিতে এক ধরনের সিন্টিলেটর ব্যবহার করা হয় ওইটা নিয়ে। তো এখানে এই প্রচলিত যে সিন্টিলেটর ব্যবহার করা, এটা মূলত প্লাস্টিকের বা পিভিটি এর তৈরি। ওই সিন্টিলেটরটার জায়গায় আমরা মেইনলি পলিসিলিকন ইউজ করবো, কারণ যখন প্লাস্টিক সিন্টিলেটরটার উপর হাইড্রেশন ফেলানো হয়, তখন কি হয়, ওই সিন্টিলেটরতে মাইক্রো ক্র্যাক দেখা যায়, মানে ফাটল ধরে যায়। ফলে এটা বারবার চেঞ্জ করা লাগে, আর ফলে খরচও বাড়ে। তো আমরা চাচ্ছি যে এখানে পলিসিলিকন ইউজ করব প্লাস্টিকের বিকল্প হিসেবে, যাতে বারবার এটা ইউজ করা না লাগে, ফলে এটাতে মাইক্রো ক্র্যাকও দেখা যাবে না, আর ক্যান্সার চিকিৎসাতে অনেকটা খরচ কমবে। কোচ অফ টিম পোলারিস, এই টিম পোলারিসের সাথে আমার যাত্রা একদিন দুপুরবেলা থেকে সালমান এবং পরশ আমার কাছে একটা প্রপোজাল নিয়ে আসছে, এবং এই যে কম্পিটিশন সেটার ব্যাপারে আমাকে এক্সপ্লেন করে এবং তাদের কোচ হিসেবে থাকার জন্য বলে। তো আমাদের যাত্রা সেখান থেকে শুরু হয় এবং আমরা বিভিন্ন কাজ বা বিভিন্ন আইডিয়া নিয়ে কাজ করছি। ফাইনালি আমরা দুইটা প্রপোজাল সাবমিট করি। তো আমার বেসিক্যালি টাস্ক ছিল ডাটা অ্যানালিসিস পার্টটা হ্যান্ডেল করা এবং ডিটেকশন সিমুলেশন পার্টটাকে হ্যান্ডেল করা, এবং স্টুডেন্টদের যে টাস্কগুলো ওদেরকে আমি কাজগুলো ডিভাইড করে দিতাম। কাজগুলো যে পারফেক্টলি এক্সিকিউট করতেছে কিনা সেগুলো চেক করা।